ভারতবর্ষের প্রথম মহিলা গোয়েন্দা তিনি, যিনি তার প্রখর বুদ্ধি ও অসীম সাহসিকতার দ্বারা সলভ করে ফেলেছেন প্রায় ৮০,০০০-এরও বেশি কেস। মাত্র ২২ বছর বয়স থেকেই বহু জটিল রহস্যের সমাধান করেছেন গোয়েন্দা রজনী পণ্ডিত। তার তদন্তের জার্নি কোনো হিন্দি চলচ্চিত্রের চাইতে কম নয়। গোয়েন্দা গল্প তো পড়া হয়, কিন্তু গোয়েন্দার গল্প কি পড়া হয়? আসুন তবে আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক ভারতের প্রথম মহিলা গোয়েন্দার জীবন ও তার জার্নির ইতিবৃত্ত। ভারতের প্রথম মহিলা গোয়েন্দা রজনী পণ্ডিত। তিনি মহারাষ্ট্রের মুম্বাইতে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। সেখানকার থানে জেলার পালঘরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। তার বাবা ছিলেন শান্তরাম পণ্ডিত, যিনি স্থানীয় পুলিশ বিভাগের অপরাধ তদন্ত বিভাগে সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। অনেক ছোটবেলা থেকেই রজনীর মধ্যে ছিল নানা বিষয়ের উপর কৌতূহল। ছিলেন দারুণ বুদ্ধিমতী। তার যখন ৮ কি ৯ বছর বয়স, তখনই ঘটে এক ঘটনা। তিনি তার অ্যাপার্টমেন্ট ব্লকে একজন মৃত মহিলার মৃতদেহের কাছে গিয়ে পরীক্ষা করে বুঝেছিলেন যে তিনি আসলে মৃত। ছোটবেলা থেকে খুঁটিয়ে পরীক্ষা করার স্বভাবও ছিল রজনীর। তিনি যখন মাত্র ১১ বছর বয়সী, তখন তিনি এক আত্মীয়ের কাছ থেকে একটি উপহার পেয়েছিলেন, কিন্তু সেই উপহার ছিল নকল পণ্য, যা সহজেই ধরে ফেলেছিলেন খুদে গোয়েন্দা। মুম্বাইয়ের রূপারেল কলেজ থেকে রজনী মারাঠি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৮৩ সাল নাগাদ তিনি এক মহিলা সহপাঠীর মা বাবা তাকে গোয়েন্দা হওয়ার পরামর্শ দেন, আর তখন থেকেই রজনী ঠিক করেন তিনি গোয়েন্দা হবেন। রজনীর এই চিন্তাভাবনায় তার মা তাকে সমর্থন করেছিলেন। স্নাতকের পড়াশোনার পর তিনি প্রথম অফিসে কেরানির কাজ করতেন। তবে কথায় আছে, প্রতিবার আত্মপ্রকাশ হবেই। রজনী তারই এক সহকর্মীর টাকা চুরির রহস্য সমাধান করেন, আর এটাই ছিল তার প্রথম বেতনভোগী মামলা। এরপর থেকে ক্রমে তার নাম ছড়িয়ে পড়ল, আর বহু মানুষ মহিলারা তার কাছে সাহায্যের জন্য আসতে শুরু করলো। একবার এক মারাঠি সংবাদপত্রে লোকসভায় প্রকাশিত হয় রজনীর সাক্ষাৎকার। সেখান থেকে প্রচার পেতে শুরু করেন তিনি। এরপর শুরু হয় এক নতুন অধ্যায়। ১৯৮৬ সালে রজনী চালু করেন ইনভেস্টিগেটিভ ব্যুরো। সেই সময় তাকে ভারতের প্রথম মহিলা গোয়েন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে সমাজকে জবাব দেওয়া এত সহজ ছিল না। শুরু থেকেই তাকে স্থানীয় নারী বিদ্বেষের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল। একটি সংবাদপত্রে ছাপা হয়েছিল তার বিজ্ঞাপন, কারণ সম্পাদকরা বিশ্বাস করতে চাইছিলেন না যে তিনি একজন মহিলা প্রাইভেট ইনভেস্টিগেটর হতে পারেন। পরে তিনি মুম্বাইয়ের মাহিমে তার অফিস স্থাপন করেছিলেন। ধীরে ধীরে তার বুদ্ধিমত্তা চারিদিকে ছড়িয়ে পড়ে। বহু কেস সলভ করার জন্য তিনি ছদ্মবেশ ধারণ করতে এবং পায়ে হেঁটে নজরদারি করতেন। গোয়েন্দা হিসেবে কেসের সমাধান করার প্রয়োজনে তিনি মাঝে মধ্যেই বিভিন্ন চরিত্রে নিজেকে পাল্টে নিতে পারতেন। কখনো তিনি হয়ে উঠতেন বাড়ির কাজের লোক, আবার কখনো তিনি হতেন সন্তান সম্ভবা নারী। হুমকি বিপদের সম্ভাবনা দেখলেও পিছু হটতেন না রজনী। সেসবকে পাত্তা না দিয়ে নিজের কাজে চিরকাল স্থির থেকেছেন। তিনি নিজের বুদ্ধিমত্তা দ্বারা যে কেসগুলি সলভ করতেন, সেগুলি কম ঘোরালো ছিল না। তবে একদিকে যেমন সমাজের কাছে লড়তে হয়েছে তাকে, ঠিক তেমনভাবেই শত্রুদের মোকাবিলা করেছেন রজনী পণ্ডিত। তার কৃতিত্বকে কুর্নিশ জানায় ভারতবাসী। তিনি এমন সময় একজন মহিলা গোয়েন্দা হয়ে উঠেছিলেন যখন কোনো মহিলা এই পথে পা বাড়ানোর আগে ১০ বার ভাবতেন। তবে তিনি ইতিহাস বদলে দিয়েছিলেন, লিখেছেন নতুন করে ইতিহাস। একজন নারী যে অসীম সাহসিকতার দ্বারা খুন রাজহানির কেস সলভ করতে পারেন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রজনী। তিনি সমাজের চিরাচরিত ধারণা পাল্টে দিয়ে একেবারে নতুন করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। নিজের কাজে সর্বদা মনোনিবেশ রেখেছেন মহিলা গোয়েন্দা, আর এভাবেই তিনি পরিচিত হয়ে উঠেছেন ভারতবাসীর কাছে। তার অনন্য দক্ষতার কারণে তাকে লেডি জেমস বন্ড বলেও ভূষিত করা হয়েছে। একাধিক জটিল সমস্যা সমাধানের পাশাপাশি তিনি লিখেছেন একটি বই, যার নাম ফেসেস অফ মায়াজাল, যেখানে তিনি কেস সমাধান সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরেছেন। পরবর্তীতে তাকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রও। তার কৃতিত্বের জন্য তিনি পেয়েছেন বহু পুরস্কার। দূরদর্শন কর্তৃক হিরকানি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন।